প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মামলায় এবার নয়া স্ট্যাটাস কিন্তু আসলো। হঠাৎ কি জানা গেল অবশ্যই সবটা তুলে ধরছে, একেবারে প্রমাণ সহ সবটা দেখে নিন, ভীষণ জরুরি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2009 সাউথ 24 পরগনা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে স্ট্যাটাসে কিন্তু বড়সড় আপডেট দেখতে পাচ্ছেন। সেই গুরুত্বপূর্ণ এসএলপি এবং মামলার যে স্ট্যাটাস সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে উঠে আসছে, সেখানে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কম্পিউটার জেনারেটেড চলে এসেছে কিন্তু 22/7/2025। যে ডেডলাইনটা আমরা লক্ষ্য করছিলাম 15/7/2025, অবশ্যই সেটা টেন্টেটিভলি এবং কম্পিউটার জেনারেটেড, সেখানে কার্যত আবারও একটা পরিবর্তন কিন্তু আসলো। 22/7/2025 আপাতত টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কম্পিউটার জেনারেটেড হিসাবে কিন্তু উঠে আসছে একেবারে কোর্টের সাইট থেকে। তো একটু একটু করে দিন অতিক্রান্ত হচ্ছে, প্রার্থীদের মনে হতাশা বাড়ছে, কবে এই মামলা নিষ্পত্তি হবে। তারই মাঝখানে এই এনএমডি ম্যাটারের ক্ষেত্রে আবারও কিন্তু কোর্টের সাইটে এই মামলার স্ট্যাটাসের টেন্টেটিভলি শিডিউল ডেডলাইনে একটা চেঞ্জেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 22/7/2025 কিন্তু দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন। তো প্রার্থীরা উদ্যোগ নিচ্ছেন নানাভাবে, মামলা নিষ্পত্তির লক্ষ্যে তারা কিন্তু নানাভাবে জট ছাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন। বিভিন্নভাবে এই যে মামলা তাকে যাতে নিষ্পত্তি করানো যায় তার কিন্তু উদ্যোগ চলছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন কোর্টের সাইট থেকে যে আপডেটটি উঠে আসলো সেইটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।